أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Sit down. যে লাইনে ছিল সেই লাইনে দাঁড়াও। আচ্ছা, আমাদের এখন খাতায় নাম আছে তো সবার? ঠিক আছে। যার নাই সে পরে প্রোগ্রামে বা আমাদের ক্লাস শেষে সে নাম তুলবে, হ্যাঁ? আচ্ছা, কিন্তু যার নাম ডাকা হবে অন্য কেউ কথা বলতে পারবে না। যার নাম ডাকা হবে সেই উঠে দাঁড়িয়ে বলবে একদম সঠিক। বুঝতে পারছো? হ্যাঁ, আর কিছু কথা বলতে পারবে না মধ্যখানে কেউ। কথাগুলো কোথায়? এটা বুঝতে হবে। ইয়ামিন মন্ডল, সোহান শেখ, সারওয়ার মন্ডল, আহিল মন্ডল, নোমান মন্ডল, শহীদ হাসান, নোমান মন্ডল আছে? আমি বলেছি উঠে লাভবাহিক বলতে হবে, হ্যাঁ? উঠে লাভবাহিক বলবে। সঙ্গে সঙ্গে বলবে। সোহাইব হালসানা, আরিয়ান হামসানা, আলামিন শেখ, সুরজ শেখ মন্ডল, শিলন শেখ, সুজন মন্ডল, রৌনক মন্ডল, আব্দুল হালিম মন্ডল, মুনাই মন্ডল, নাসিম মন্ডল, নূর মোহাম্মদ শেখ, রিয়াজ শেখ, আরিফ শেখ, মুশারিফ খালিদা, আলামিন শেখ, নাইম শেখ, আলামিন মন্ডল, শাহিদ মন্ডল, রামিজ মন্ডল। তোমরা কিন্তু দুষ্টুমি করছো, আমি যা বলেছি সেগুলো কিন্তু পালন করছো না, তাহলে কি হবে? তোমাদের যেটা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে না। তোমরা কথা বলছো, এই করছো। যে কথা বলবে একটু করে লক্ষ্য রাখো তো, যে কথা বলবে তাকে কি করে হবে? পার করে দেওয়া হবে। কি যাদের নাম উঠেনি সে ক্লাস শেষে কি বলেছি আমি? বলেছিলাম যাদের নাম উঠেনি তারা ক্লাস শেষে গিয়ে নাম দেবে ওখানে। শুনতে পেরেছো? আমি গত সপ্তাহে তোমাদেরকে কিছু পড়া দিয়েছিলাম তো? পড়ে এসছো কেউ? গত সপ্তাহে আসোনি, তাই তো? খাতা পেন নিয়ে এসছো সবাই? আমি গত সপ্তাহে কটা জিনিস দিয়েছিলাম তোমাদের? কার কার মনে আছে হাত তুলে দেখি।
হাত তুলতে বলেছি, মুন্ডু তুলতে না। মুন্ডু নিচে নামাও। এই নিচে নামাও। উপরে উঠেছে কেন? দেখ, হাত তুলতে বলেছি, যাদের মনে আছে। আচ্ছা, দেখি কার কার মনে আছে। তিনটে জিনিস, তাই তো? চলো তুমি দাঁড়াও, বলো তিনটে জিনিস কি কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই, শুধু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ বলা, তবে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে কি দিয়েছিলাম? ঘরে ধর আগের দোয়া না, কি দিয়েছিলাম? কে বলতে পারবে? ঠিক আছে, চলো বলো। আচ্ছা বসো। কে তোমাদের মধ্যে কে বলতে পারবে? হাত তোলো। মেয়েদের মধ্যে কে বলতে পারবে? একজন শুধু, দুজন, আর কেউ বলতে পারবে? তিনজন, চারজন, পাঁচজন, আর কেউ না, জাস্ট পাঁচজন শুধু। চলো হাত তোলো, হাত তোলো, যে যে পারবে হাত তোলো। বাহ, অনেকে। চলো একজন উঠে দাঁড়াও। হ্যাঁ, তুমি উঠে দাঁড়াও। ওটো যে পারবে ওটো কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা তুমি উঠে দাঁড়াও, উঠে যাও, বলো কি কি? হাসে কেন? ঠিক আছে বসো। চলো তুমি উঠে দাঁড়াও, বলো। হ্যাঁ অবশ্যই তুমি। হ্যাঁ, প্রথম কালিমা তওবা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়া, আর তৃতীয় নাম্বার হচ্ছে যদি সালামের উত্তর না পাওয়া যায় তাহলে গেটে গিয়ে চটপট খাওয়া করতে। আচ্ছা বসো, আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, তারপর যেন আর ভুল না হয়। হ্যাঁ, আমি তিনটে পড়া দিয়েছিলাম। কটা? প্রথমে আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে প্রথম কালেমা তৈয়বা, কারণ আমি শিখেছিলাম কালেমা তৈয়বা। কি দিয়েছিলাম? কালেমা তৈয়বা কি? লা ইলাহা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি দিয়েছিলাম? প্রথম কালেমা তৈয়বা। তারপরে আমি বলেছিলাম দ্বিতীয় নম্বরে যে কারোর সঙ্গে কারো দেখা হলে সালাম করতে হয়। কি করতে হয়? তাহলে আমি বলেছি যে কারোর সঙ্গে দেখা হলে, কারোর সঙ্গে কোথাও কোনো দেখা হলে তাহলে সালাম করতে হবে। কি করতে হবে? কি বলতে হবে? আসসালামু আলাইকুম। সালামটা কি বলতে হয়? পুরোটা বলতে হবে। তুমি বলো, উঠে দাঁড়িয়ে পুরোটা বলো। দেখো, শোনো, চলো চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছো সবাই? এইটা হচ্ছে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সালামের উত্তর এবার কি হবে? সেই একই জিনিস, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে দুটো জিনিস হয়ে গেল। তাহলে প্রথমটা কি হলো? কালমা, কালমা তৈয়বা, লা ইলাহা। বলো। দ্বিতীয় জিনিস কি শিখেছিলাম? সালাম। তুমি বলো সালাম। কারোর সঙ্গে দেখা হলে তাকে কি করতে হয়? তাকে সালাম দিতে হয়। কারোর সঙ্গে দেখা হলে কি করতে হয়? ওই ছেলেটাকে তুলে দাও তো, ওই ছেলেটাকে, এই ব্ল্যাক যেটা, হ্যাঁ ওটাকে তুলে দাও। দাঁড়াও, কি বলেছি বলো, কি বলেছি বলো, কি বলেছি? ও তো গল্প করছে ওখানে, তাহলে কি শুনবে? আমি তো মুখ দিয়ে দিকে গল্প করছি, তাহলে হবে পড়া? কি গল্প করছো? এসো মাইকে বলো, দেখি সবাই শুনবে। এসো, আসো। বলো, তুমি মাইকে বলো। আমি কিছু বলিনি।
আমি কিছু বলিনি। তা আমি বলছি তুমি শোনো তাহলে নাকি? তুমি এইখানে বসো, এখানে বসো, আমার দিক ফিরে বসো। তাহলে আমি তিনটে জিনিস শিখিয়েছিলাম। প্রথমটা কি হচ্ছে? আস্তে বলতে হবে, কিন্তু সবাই বলতে হবে। মিডিয়াম আওয়াজে বলেছি, মেয়েরাও বলছে না কেন কেউ? তাহলে আমি কি শিখেছিলাম? প্রথম কালেমা লা ইলাহা। থামো থামো থামো, সবাই আস্তে আওয়াজে বলবে, কিন্তু সবাই বলবে। এই এই যন্ত্রটাকে তুলে নাও, এই ছোটটা, ওঠো ওঠো, এসো এসো, এখানে এসো। আসো, এসো, এখানে দাঁড়াও, আমার কাছে দাও। এটা আমার বডিগার্ড, ঠিক আছে? কথা বলতে বডিগার্ড করে দিলাম, ঠিক আছে? আর যে বলবে এবার তাকে বডিগার্ড এটা ওটা করে দেবো, হ্যাঁ? আচ্ছা, কেউ একটা দাঁড়িয়ে আছে, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ? কেউ দাঁড়িয়ে আছে? আরে ওই আমার লোককে দেখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা প্রথমে শিখেছিলাম কলমা তৈয়বা, কার কার হবে হাত তোলো, হাত নামাও। কার কার হবে হাত তোলো, হাত নামাও। কলমা তৈয়বা কার কার হবে হাত তোলো, হাত নামাও। কলমা তৈয়বা কার কার হবে না হাত তোলো। আচ্ছা, কার কার হবে হাত তোলো, হাত নামাও। কার কার হবে না হাত তোলো। আচ্ছা, হাত নামাও। তোমার হবে না বাবা? তোমার হবে না? আচ্ছা, তুমি শিখে নাও, তোমার হবে। কলমা তৈয়বা হবে তোমার, হ্যাঁ হবে। চলো দাঁড়িয়ে শোনাও দেখি। সাল্লাল্লাহু বলতে হবে, সাল্লাল্লাহু। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সাদা জামাকে তুলে নিয়ে আসো। না, তুমি দাঁড়াও। তুমি, তোমাকে আমি যেটা বলবো সেটা করবো। এই সাদা জামাটাকে তুলে নিয়ে আসো, এই সাদা জামা, এই হলো, দেখো তো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? আই চলে, আই টিটন চলে, টিটন। বডিগার্ড এটাও চলে আসে সামনে, বডিগার্ড। ঠিক আছে। আর মেয়েদের মধ্যে কার কলমা তৈয়বা হবে হাত তোলো। একজন দাঁড়াও, যে খুশি একজন দাঁড়াও, চলো বলো। কি করে বসছো? ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ভালো হলে সবাই বলবে সুবহানাল্লাহ। কি বলবে? আর একটা কে বলবে? হাত তোলো, চলো দাঁড়াও, উঠে বলো, বলো। শোনো তো, শোনো। প্রথম কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর হয়েছে। মিডিয়াম আওয়াজে, মিডিয়াম আওয়াজে মানে মধ্যবর্তী সাউন্ডে। তারপর লাস্ট থেকে ছিল ওটো ওটো, এদিক ফিরে বসো আমার দিকে। না, বলো। খুব সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ। কে কথা বলছে দেখি, তাকে তুলি। আচ্ছা, আর দ্বিতীয় জিনিস আমি শিখেছিলাম যে কারোর সঙ্গে কারো দেখা হলে সালাম করতে হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরে কি বলতে হবে? আচ্ছা, চুপ হয়ে যাও, আমি বলি তোমরা শোনো। মেয়েরা কে কে পারবে সালাম? দেখা হলে কি বলতে হবে? ছেলেরা বলবে না, মেয়েরাই বলবে শুধু। বলো।
পুরোটা বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। উত্তরে কি বলতে হবে? এই হলো দ্বিতীয়, হয়ে গেল। তৃতীয় জিনিস আমি বলেছিলাম যে বাড়িতে যখন তোমরা ঢুকবে বা কারোর বাড়ি যখন যাবে, অনেক বন্ধু বান্ধবের বাড়ি যায়, মামা বাড়ি যায়, নানা বাড়ি যায়, যায় না? কার কার মামা আছে হাত তোলো। বাবা, সবার মামা আছে? বাবা, তার ঠিকই তো আছে। মামা মামা মামা, ঠিক আছে, হাত নামাও। কে কবিতা পড়েছো? তাই 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 মামা বাড়ি যায়। ঠিক আছে, এবার মামা দিল। বাহ, খুব সুন্দর হচ্ছে। কিন্তু কথা বলছে আমি কিন্তু বুঝতে পারছি না। ওই দেখো সবুজ জামাটা, ওই এটা, ও পিছনে সব কথা বলছে। এখনো বলছে, ওই যে দেখো, ওই ওই এটা কথা বলো না মেহবুব। তাহলে বলেছিলাম যে বাড়িতে কারোর বাড়িতে যখন যাবে, নানা বাড়ি, মামা বাড়ি, চাচা বাড়ি, চাচি বাড়ি, হ্যাঁ, যার বাড়ি যাও না কেন, প্রথমে বাড়ি ঢোকার আগে অনুমতি দিতে হবে। কি বলতে হবে? তারপর বলতে হবে আমি কি ঘরে আসতে পারি? কি বলতে হবে? আমি কি? আচ্ছা, তো যদি সে বলে হ্যাঁ আসো, তাহলে আসতে হবে। আর না যদি বলে অপেক্ষা করো, তাহলে অপেক্ষা। আর যদি বলে না আসতে হবে না, তখন তোমরা কি করছো? এই দেখো ওখানে মারপিট করছে, তোমরা কি করছো? আমি বলেছি ওই ধারে একটু যেতে, দুজনের এই একই ধারে চলে যাও না। এইখানে কিছু লোক থাকো, ওই পিছন সাইডে ঢুকে আমরা যেটা শিখবো তার মধ্যে একটা জিনিস হচ্ছে কি বলতো? বসো, ওখানে বসো। এই কোথায় যাবে? বসো। আচ্ছা শোনো, আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে, আমরা তো প্রথম দিন কলমা শিখেছি, তাই না? কলমা তো ইয়েবা শিখেছি তো। এই ছেলে কোথায় আছো? কোথায়? আচ্ছা যাও। শোনো, আমার দিকটা গাও সবাই। যখনই কেউ টয়লেট যাবে তখন দাঁড়িয়ে এক হাত করবে, এক আঙুল কি করবে? ওইটা। আচ্ছা ওইটা হচ্ছে করো, ঠিক আছে, ওইটাই হচ্ছে করো। আর যখন দুই যাবে তখন কি করবে? বাথরুমে যাবে তখন কি করবে? আমরা বুঝবো, হ্যাঁ ঠিক আছে। বসে ওখানে বসে এক আঙুল দেখাবে না, দু আঙুল দেখাবে, ঠিক আছে? উঠে যাবে না। তারপরে আমরা যখন বলবো হ্যাঁ যাও, তখন যাবে। মনে থাকবে তোমাদের? মনে থাকবে? আচ্ছা, আমরা প্রথম কলেমা শিখেছি, হ্যাঁ। এইবার আজকে আমরা কলেমার মানেটা শিখবো। যে আমরা কলেমাটা পড়লাম, এর মানেটা কি শিখতে হবে তো, হ্যাঁ? আরে বলে না, বোর্ড নিয়ে আসো দেখি। আমার বোর্ড নিয়ে আসো দেখি। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ সবাই? আমি এই এক লিখলাম, কেউ দেখতে পাচ্ছ? তাহলে আমরা প্রথম কি শিখেছিলাম? কালেমা তৈয়বা। কি শিখেছিলাম? কালে। তোমরা দেখতে পাচ্ছ তো? কারণ চশমা লাগবে নাকি? মাহবুব কথা বলছে, মাহবুবের চশমা লাগবে মনে হচ্ছে। মাহবুবের মুরগা করে দিলে কিরকম ভাই? যদি আমরা মুরগা করে দিই, ঠিক আছে, এইবার দিলাম না, পরের বার চিন্তা করবো, হ্যাঁ। তাহলে কালেমা কালেমা তৈয়বা, হ্যাঁ। আমি দেখো আরবিতে লিখছি, তোমরা লিখতে পারবে না, তবে তোমরা পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো? আর আমরা দ্বিতীয় কি শিখেছিলাম গত সপ্তাহে? কি দিয়েছিল? তাহলে আমরা বলেছিলাম কারোর সঙ্গে সাক্ষাৎ হলে কি দিতে হবে? তাহলে আমরা লিখছি এখানে
সাক্ষাৎ হলে কি করা? সালাম দেওয়া, তাই না? তাহলে কার সামনে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, তাই না? তাহলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাই না? আসসালামু আলাইকুম। তোমরা আমার দিকে দেখছো না কেন মেয়েরা? আমি তো দেখতে পাচ্ছি ডিস্টার্ব করছো। তাহলে আমি কি শিখেছিলাম? কারোর সঙ্গে দেখা হলে কি করতে হবে? তাহলে তোমরা যখনই আসবে গত সপ্তাহে আমাকে সালাম দেবে তো? সবাইকে সালাম দেবে তো? আর যখনই ঢুকবে, কেউ আদর দিচ্ছে তোমাকে বা কিছু দিচ্ছে, সব সালাম করতে হবে, আসসালামু। আর তৃতীয় নম্বরে আমরা শিখেছিলাম ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া। তাহলে ঘরে কি করতে হবে? ঘরে প্রবেশ করার সময় কি করতে হবে? তাহলে প্রবেশ করার সময় সালাম দিয়ে তার অনুমতি নিয়ে, তাই তো? ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া, তাই তো?